ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মেষ রাশি জুলাই 2024 রাশিফল। মেষ রাশি জুলাই 2024 মাসিক রাশিফল, মেষ রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশন। এই জুলাই মাসে মেষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গল, আপনার ফার্স্ট হাউসে আছে মঙ্গল, সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছে শুক্র রবি, ফোর্থ হাউসে রয়েছে বুধ, সিক্স হাউসে রয়েছে কেতু, 11th হাউসে শনি, 12 হাউসে রয়েছে রাহু। এবার কোন গ্রহ কবে ট্রানজিট করবে? 7ই জুলাই শুক্র কর্কট রাশিতে ট্রানজিট করবে, 13ই জুলাই মঙ্গল বৃষ রাশিতে ট্রানজিট করবে, 16ই জুলাই রবি কর্কট রাশিতে ট্রানজিট করবে, 19শে জুলাই বুধ সিংহ রাশিতে ট্রানজিট করবে। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, ফার্স্ট হাউসের লর্ড হলো মঙ্গল, ফার্স্ট হাউসই আছে। ফার্স্ট হাউসের লর্ড ফার্স্ট হাউসে আছে, ফার্স্ট হাউসকে মজবুত বানাচ্ছে। মঙ্গলের রাশি পরিবর্তন হবে 13ই জুলাই, মঙ্গল ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করবে ধনস্থানে। এই স্থানও খুব শুভ। শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা আপনার নেই। মঙ্গল ফার্স্ট হাউসে শুভ ফল দেবে এবং সেকেন্ড হাউসেও শুভ ফল দেবে। তো আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই। রবি আপনার থার্ড হাউসে আছে, দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আছে। ব্যাস আপনার স্টোমাক রিলেটেড খেয়াল রাখতে হবে, কারণ শনির দৃষ্টিও পঞ্চম স্থানে রয়েছে। পেটের কোনো সমস্যা, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশন আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, ফিফথ লর্ড হলো রবি, রবি আপনার থার্ড হাউসে আছে, 15ই জুলাই ফোর্থ হাউসে প্রবেশ করবে। তো 16ই জুলাইয়ের আগে রবি থার্ড হাউসে আছে, তো এফোর্ট আপনাকে দিতে হবে। যদি আপনার এক্সাম থাকে 16ই জুলাইয়ের পর আপনার পড়াশোনা বেশি ভালো হবে। 16ই জুলাইয়ের পর যদি কোনো আপনি অ্যাডমিশান নিতে চান, ফর্ম ফিল আপ করতে চান, আপনার ভালোভাবে পড়াশোনায় মন বসবে, কনসেন্ট্রেশন ফোকাস ভালো হবে 16ই জুলাইয়ের পর। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাবই হলো প্রেমের, রবি হচ্ছে পঞ্চমপতি, শনি দৃষ্টি আছে পঞ্চমভাবে, আর মঙ্গলও ফিফথ হাউসে দৃষ্টি দেবে। শনি পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ার আপনার যার সাথে আপনি রিলেশনে আছেন সে একটু জেদি হতে পারে, কথা না শোনা, নিজের কথা শোনানো, ডমিনেটিং ব্যবহার, দুজনের মধ্যে আর্গুমেন্ট হতে পারে। আর আপনারও জেদ দেখা যাবে, কারণ ফার্স্ট হাউসে মঙ্গল আছে, আপনিও কথা শুনবেন না, আপনিও স্ট্রেট কাট বলবেন। আপনাদের রিলেশন মাঝে মধ্যে সমস্যা দেখা যাবে রিলেশানে, তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। লাভ রিলেশানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। শনি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, প্রবলেম হবে, তো আপনাকে এখানে একটু আন্ডারস্ট্যান্ডিং করে অ্যাডজাস্ট করে চলতে হবে। নেক্সট হচ্ছে ম্যারিড লাইফ, বিবাহিত জীবন আপনাদের কেমন হবে। 7th হাউস হলো বিবাহিত জীবনের, 7th লর্ড হলো শুক্র, শুক্র আপনার সেকেন্ড হাউসে আছে, শুক্র আপনার থার্ড হাউসে আছে, শুক্র আপনার ফোর্থ হাউসে আসবে 7ই জুলাই, কেন্দ্রে আসবে। বিবাহিত জীবন আপনাদের শুভ হবে। শনির দৃষ্টি 7th হাউসে নেই, রাহুর দৃষ্টিও 7th হাউসে নেই, আপনার 7th হাউস পীড়িত নয়। তো এই মাসে বিবাহিত জীবন আপনাদের শুভ হবে 7ই জুলাইয়ের পর, কারণ শুক্র আপনার কেন্দ্রে আসবে আর 10th হাউসে দৃষ্টি দেবে। তো কোনো সমস্যা নেই ম্যারিড লাইফে, কিন্তু 7ই জুলাইয়ের আগে বিবাহিত জীবনে একটু খেয়াল রাখবেন। আপনার লাইফ পার্টনারের মুড সুইং হতে পারে, ট্রাভেলিংও হতে পারে, আপনাদের মধ্যে কিছু প্রবলেম হতে পারে। তো 7ই জুলাইয়ের আগে একটু আন্ডারস্ট্যান্ডিং করে আপনাদের চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, ম্যারিড লাইফে খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুলাই 2024-এ। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের স্বামী হলো দেবগুরু বৃহস্পতি,
আর দেবগুরু আপনার সেকেন্ড হাউসে আছে, ভাগ্যের স্বামী সেকেন্ড হাউসে আছে, আপনার 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। গুরুর কোনো পরিবর্তন হবে না, রাশি পরিবর্তন হবে না। ভাগ্য এই মাসে আপনার শুভ হবে, কারণ মঙ্গল শুভ আছে, আপনার রবিও কেন্দ্রে আছে, মঙ্গল শুভ আছে, শুক্রও শুভ আছে, রবিও শুভ আছে। আপনার সব কটা গ্রহই প্রায় শুভ রয়েছে। তো ওই ক্ষেত্রে রাহু আপনার রয়েছে 12 হাউসে বসে আছে। বিদেশের সাথে কাজকর্ম আপনার হতে পারে। বিদেশের সাথে কোনো কাজ করলে, বিদেশে কোনো কাজ করলে আপনার লাভ হবে। তো ভাগ্য আপনার এখানে শুভ, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। আপনি 15ই জুলাইয়ের আগে করুন যে কোনো কাজ, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে আপনার লাভ হবে। আপনি যদি চান এখানে আপনি কোনো বিজনেস শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, বিজনেসে কোনো ডিল করতে পারেন, কোনো মিটিং করতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন। লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন 15ই জুলাইয়ের আগে, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনার লাভ হবে। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। 10th লর্ড হলো শনি, আর শনি নিজের ঘরে আছে। শনি বক্রি হবে 30শে জুন। শনি বক্রি হয়ে 10th হাউসে রেজাল্ট দেবে আপনাকে। আপনি কাজ ভালোভাবে করবেন, কাজে এফোর্ট দেবেন, পরিশ্রম করবেন। মঙ্গল আপনাকে এনার্জি দেবে, সাহস পরাক্রম দেবে। গুরুর দৃষ্টি 10th হাউসে, মঙ্গল 1st হাউসে বসে আছে, রবি 10th হাউসে দৃষ্টি দেবে। শুক্র বুধ এর দৃষ্টি আপনার 10th হাউসে। আপনার কাজে অনেক এনার্জি আসবে, আপনি ভালোভাবে কাজ করবেন, কাজে পরিশ্রম করবেন, কাজে আত্মবিশ্বাসের সাথে, পরিশ্রমের সাথে আপনি কাজ করবেন। কাজে আপনি আপনার কাজে পরিবর্তনও হবে। যদি আপনি চেষ্টা করেন তো আপনার কাজে পরিবর্তন হতে পারে, কাজে ট্রান্সফার হতে পারে। আর চাকরি যাদের নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ার আপনার খুব ভালো হবে। নেক্সট হচ্ছে বিজনেস, ব্যবসা আপনার খুব ভালো হবে। 7th জুলাইয়ের আগে একটু আপ ডাউন দেখা যাবে। 7th জুলাইয়ের পর ব্যবসা আপনার ভালো হবে, কারণ শুক্র আপনার 4th হাউসে আসবে, আর বুধ আপনার 5th হাউসে আসবে। ব্যবসা আপনার খুব ভালো হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে, ব্যবসায় লাভ হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য বলবো শুভ হবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তাদের জন্য শুভ হবে। কী উপায় করবেন? হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, চন্দ্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম শ্রাম শ্রীম শ্রম সচন্দ্রমায় নমঃ, এটা 108 বার। সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন। এই ছিল আজকের আলোচনা। জুলাই 2024 মেষ রাশি নিয়ে আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।